ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপ্রেস। আমাদের আজকের টপিক ওয়েডিং ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে আমরা আগেও কথা বলেছি, তবে আজকের ভিডিওটা ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল। তার কারণ আমরা কেবলমাত্র একটা ওয়েডিং নিয়ে কথা বলবো, কিছু স্নিক পিক, এবং আমরা এই অ্যাসাইনমেন্টটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলাম স্টার্টিং ফ্রম প্রি ওয়েডিং টু রিসেপশন। কী কী চ্যালেঞ্জেস ছিল আমাদের, কোনটা আমরা পরবর্তীকালে করব, কোনটা পরবর্তীকালে করব না, সেই নিয়ে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমেই বলি যে আপনার শহরে বা আপনার গ্রামে হাজার হাজার বিয়ে হচ্ছে, হাজার হাজার ফটোগ্রাফার উল্টো দিকে। এত লোককে ছেড়ে দিয়ে ক্লায়েন্ট আপনাকে বুক করবে কেন? এবং সবাই প্রায় 19-20 ছবি তুলছেন, ভালো ছবি তুলছেন, তাহলে আপনাকে কেন সিলেক্ট করবে? এখন ওয়েডিং ফটোগ্রাফি যেখানে এসে দাঁড়িয়েছে তাতে ক্লায়েন্ট মনোটোনাস ছবি দেখে দেখে তাদের একটা বোর্ডম আসছে। সুতরাং আপনাকে নতুন জিনিস তৈরি করতে হবে। নতুন জিনিস মানে কি? নতুন জিনিস মানে স্টোরি। একটা বিয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে স্টোরি। অ্যাপার্ট ফ্রম কাপল পোর্ট্রেট, ব্রাইডাল পোর্ট্রেট, এনিথিং, যারা স্টোরি জেনারেট করতে পারবে তারা অ্যাসাইনমেন্ট বেশি পাবে। এবং এই যে ওয়েডিং ফটোগ্রাফি লং গেম, লং রান, এখানে তারা লং টাইমের জন্য টিকে থাকবে। এবার বলি যে আমরা প্রি ওয়েডিংটা কীভাবে শ্যুট করেছি। বাই দ্য ওয়ে, এটা আমার ফেসবুক পেজ জয়দীপ চৌধুরী ফটোগ্রাফিতে পোস্ট করা আছে, এবং খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু 1.5 লাখের বেশি ভিউ পেয়েছি। তার একটা কারণ আছে। ওয়েডিং ফটোগ্রাফাররা বা ওয়েডিং সিনেমাটোগ্রাফাররা যেভাবে প্রি ওয়েডিং স্টোরি করেন, মেনলি ভিডিওর কথা বলছি, সেটা না বড্ড কমন হয়ে গেছে। এক জিনিস দেখতে দেখতে লোকের আর ভালো লাগছে না। একটা ছেলে একটা মেয়ে হাত ধরে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কিংবা তারা হাওড়া ব্রিজে চলে গেছে, পেছনে হাওড়া ব্রিজের একটা ব্যাকগ্রাউন্ড, সামনে তারা হাঁটছে, কিছু পায়রা উঠছে, বা কোথাও একটা বাগানে ঘুরছে, মেয়েটা হয়তো এইভাবে একটু চুল সরিয়ে দিল, ছেলেটা মাথায় একটা ছোট্ট ফুল গুঁজে দিল। আপনারা দেখেছেন, আপনাদেরও সম্ভবত আর ভালো লাগে না। সুতরাং নতুন জায়গায় আসতে হবে, নতুন গপ্প তৈরি করতে হবে। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনার একবার অন্তত দেখুন আপনার কিভাবে গল্পটা তৈরি করেছি। একটা জিনিস বলে রাখি, এই যে প্রি ওয়েডিংটা আমরা না খুব মিনিমাল গ্যাজেটে শ্যুট করেছি, আমরা কোনো কস্টলি গ্যাজেটে যাইনি। আমরা যে কালার গ্রেড করেছি সেটাও আমরা লগেও শ্যুট করিনি, কালার গ্রেড ইজ ভেরি সিম্পল। কিন্তু এত ভিউজ কেন? আমাদের যারা অডিয়েন্স তারা একটা অন্য জিনিস পেয়েছেন, একটা অন্য স্বাদ পেয়েছেন, সেই কারণে কিন্তু এত ভিউজ। একটা ওয়েডিংয়ে কিছু স্টেজ শট কিন্তু নিতেই হয়, মানে প্রি ভিজুয়ালাইজড শট এটাকে আমরা বলি। বেসিক্যালি ব্রাইড অ্যান্ড গ্রুমকে কিছু একটা পোজিং করানো হয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাদের এক্সপ্রেশন। তারা যদি পরস্পরের সাথে কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু সেই মোমেন্টটা আপনি পাবেন না। আমি দুটো ছবি দেখাই। ফার্স্ট ছবি, এটা বিয়ের ছবি। এখানে দেখুন আমাদের যে ব্রাইড আছে সে খুব সুন্দর একটা এক্সপ্রেশন ডেলিভারি করেছে। একটা কথা বলে দিই, আমরা যে ব্রাইড গ্রুমের কাজ করছি এদের নাম হচ্ছে উৎসব এবং মেঘমালা। এরা দুজনেই কিন্তু স্টেজ আর্টিস্ট, একজন থিয়েটার করে আর একজন খুব বড় মাপের নৃত্যশিল্পী। সুতরাং তাদের বেশি গাইড করতে হয়নি। আরেকটা কথা বলার আছে, এখানে পেছনে একটা সুন্দর বোকে আছে ব্যাকগ্রাউন্ডে, এখানে একদম ডাইরেক্ট দাঁড়িয়ে ছবিটা তোলা যেত, কিন্তু আমরা সামনে একটা পর্দা অ্যাড করেছি, একটা কার্টেন, ছোট্ট কার্টেন, বাদিকে অল্প পার্ট আছে, ডান দিকে অনেকটা বেশি। তো এই কম্পোজিশনটাকে বলা হয় ফ্রেম উইদিন ফ্রেম। ফটোগ্রাফি ইটসেলফ একটা ফ্রেম, আপনারা জানেন, তার মধ্যে আমি আরেকটা ফ্রেম ইনক্লুড করলাম, সেখানে একটা ডেপথ ক্রিয়েট হয় এবং ছবিটা অনেক অনেক দেখতে কিন্তু ভালো লাগে। নাম্বার 2 ছবিতে যাই। এই ছবিটা আমার অন্যতম সেরা ছবি, মানে এতদিন ছবি তুলছি, খুব পছন্দের টেক তোলা ছবি আমার। এখানে আমরা লাইটিং এর উপর ভীষণ গুরুত্ব দিয়েছি। পিছনে একটি স্ট্রং এলইডি লাইট ছিল, এটা মূলত প্যান্ডেল ডেকোরেশনের জন্য ছিল, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি। আর ছোট একটা ফ্ল্যাশও আমরা ইউজ করেছি ব্লু জেল দিয়ে, যাদের ব্লু কালার আসে। সামনে থেকে ছবির বাঁদিকে দুটো কন্টিনিউয়াস লাইট ছিল, যেহেতু খুব স্ট্রং ব্যাকটিপ, তাকে আমার ব্যালেন্স করতে গেলে স্ট্রং লাইট লাগবে। আমরা দুটো স্টিক লাইট এখানে ইউজ করেছি, একটি গোরক্সের এবং আরেকটি ডিজিটেকের। সেখান থেকে কিন্তু এত সুন্দর ছবি এসছে। নট অনলি দ্যাট, ওয়ান্স এগে এখানেও এক্সপ্রেশনটা ভীষণভাবে কিন্তু ছবিটাকে রিচ করে তুলেছে। বেশিরভাগ ফটোগ্রাফার এই জিনিসটা ক্লেম করেন যে আমরা ক্যান্ডিড ওয়েডিং করি না। হোয়াট ইজ ক্যান্ডিড? ক্যান্ডিড এমন একটা জিনিস যেখানে আমার সাবজেক্ট, মানে ব্রাইড গ্রুম বা অন্য যারা আছে, তারা একদম ক্যামেরা কনসাস না, তাদেরকে না বুঝতে দিয়ে ছবি তুলে নেওয়া। আমি দুটো ছবি দেখাবো। এই ফার্স্ট ছবি দেখুন, এটি হলদির সময় তোলা স্প্ল্যাশ মোমেন্ট। তো এই সকলের যে এক্সপ্রেশন, বিয়ে মানে তো জয়, স্মাইল, আনন্দ, হাসি, কান্না, সেই আনন্দটা সেই ছবিতে যেন ধরা পড়ে। নাম্বার 2 ছবি দেখি, এটা রিসেপশনের তোলা ছবি। এখানে আমরা কিন্তু সাবজেক্টকে কোনো রকম পোজ করতে বলিনি। এখানে একটা কায়দা আছে যে এই মোমেন্টটা পাওয়ার জন্য আপনাকে দূরে হয় ক্যামেরা তাক করে বসে থাকতে হবে, একটু লং লেন্স নিই। আমি ইউজুয়ালি 85 বা 70-200 mm এ ছবি তুলি, 2.8। সেখান থেকে আপনি বেস্ট মোমেন্ট বার করতে পারেন, অথবা একটা ভালো লোকেশনে এনে আপনার যে ব্রাইড গ্রুম আছে তাদের বলুন যে টক টু ইচ আদার, পরস্পরের সাথে কথা বলো, হাসি কান্না সেখানে যা খুশি থাকতে পারে। সেই একটা মোমেন্ট থেকে এত সুন্দর মোমেন্ট কিন্তু বেরিয়ে এসছে।
এইবারে চ্যালেঞ্জ হচ্ছে, সবাই তো আর উৎসব মেঘমালার মতো হয় না যাদেরকে গাইড করতে হবে না বা স্টেজ আর্টিস্ট। আপনার কাছে যারা ক্লায়েন্টরা আসবে বেশিরভাগই স্টেজ আর্টিস্ট নয় বা তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তাদের কাছ থেকে কিভাবে এই এক্সপ্রেশন বার করবেন, এটা একটা চ্যালেঞ্জ। একটাই পদ্ধতি আছে, যাদের ছবি আপনি তুলছেন তাদের সাথে অন্তত 2 থেকে 3 বার আপনি মিটিং করুন। আপনার ক্লায়েন্টের লোকেশন এবং আপনার লোকেশন যদি বেশি দূরত্ব হয় তাহলে ভিসি অ্যারেঞ্জ করুন, ভিডিও কল গুগল দিয়ে বা জুম দিয়ে। সেখানে পরস্পরের সাথে একটা জানাশোনা তৈরি হবে, একটা কমফোর্ট জোন তৈরি হবে। তারপরে আপনি যখন বিয়েটা হবে তার কিছুদিন আগে আমি পোজিং শট তো নিতেই হয়, একটা সেট অফ স্টেজ শট সেটা আপনি গুগল থেকে নিতে পারেন। তবে সবথেকে ভালো জায়গা হচ্ছে পিন্টারেস্ট, এখানে প্রচুর স্যাম্পল আছে। ইন্ডিয়ান ওয়েডিং কাপল শট লিখলে এখানে পাওয়া যায়, অথবা যারা রিনাউন্ড ফটোগ্রাফার তাদেরকে ফলো করে রাখা, যে ছবিটা ভালো লাগবে সেটা সেভ করে রাখা। এইভাবে কিন্তু বেস্ট কাপল পোর্ট্রেট বা ব্রাইডাল পোর্ট্রেট আপনি আপনার অ্যালবামের জন্য তুলে আনতে পারেন। এবার আমরা কথা বলবো ভ্যান্টেজ পয়েন্ট নিয়ে। নাও হোয়াট ইজ ভ্যান্টেজ পয়েন্ট? ভ্যান্টেজ পয়েন্ট মানে একটা ডিফারেন্ট লোকেশন থেকে, আনইউজুয়াল লোকেশন থেকে ছবি তোলা। মাত্র একটা ক্লিপ আমি দেখাবো, এটা মালাদানের সময় তোলা ছবি। আমরা কিন্তু একদম গ্রাউন্ড লেভেল থেকে শ্যুট করেছি। তার যে এক্সপ্রেশন, উপরে একটা সাদা কাপড় দেওয়া আছে, নিচ থেকে তোলা একটা ফুটেজ, এই ছবিটা কিন্তু আলাদা একটা মাত্রা পেয়েছে। ক্যামেরা ছেড়ে দিও, আপনার কাছে ছোট্ট যে ডিভাইসটি আছে, ইয়েস ইউ হার্ড ইট রাইট, আমরা ক্যামেরার কথা বলছি না, আমরা বলছি মোবাইলের কথা। এটিও কিন্তু বিয়ের ছবিতে অদ্ভুতভাবে সুন্দর জিনিস আপনাকে দিতে পারে। আমি যেটা করি, আমার কাছে একটা ক্যামেরা থাকে এবং আমার মোবাইলটা কারেন্টলি আমি স্যামসাং এর S23 ইউজ করছি, এটাকে আমি একটা গিম্বেলে লাগিয়ে রেখে দিই। কিছু শট দেখাবো না, আমি একটাই শট দেখাবো। এই শটটা হলদির সময় তোলা। এখানে এই শটটা কিন্তু আমরা মোবাইলেই শুট করেছি 60 FPS এবং যখন এটাকে স্লো মোশন করা হচ্ছে এটা কিন্তু অদ্ভুত একটা মাত্রা পাচ্ছে। একটা ওয়েডিং ফটোগ্রাফিতে ছবি তোলা এবং বেস্ট আউটপুট বের করে আনা, এটা কিন্তু কোনো ব্যাডমিন্টন খেলা নয় বা টেনিস নয় যেখানে মাত্র একজন প্লেয়ার বা দুজন প্লেয়ার খেলছে। এটা একটা টিম গেম। সুতরাং আপনার যে টিমটি হবে সেটিকে সলিড হতে হবে। সেখানে যে মেম্বারদের আপনি ঢোকাবেন তাদের সব থেকে বড় জিনিস হচ্ছে কি? ক্রিয়েটিভিটি। তারা দারুণ ছবি তুলবে না, ওই থিওরিটা আমি বিশ্বাস করি না। সব থেকে বড় জিনিস হচ্ছে পেশেন্স এবং টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাদের ক্লায়েন্ট রিপোর্টিং টাইম 8:30 দেয়, 8:30টার আগে সেখানে হাজির হতে হবে, 1 মিনিট পরে নয়। এটা হতে পারে যে আপনি ভেন্যুতে গেলেন, গিয়ে আপনাকে 1 ঘন্টা বসে থাকতে হতে পারে কিংবা 2 ঘন্টা বসে থাকতে হচ্ছে। এটা কিছু করার নেই, কারণ যিনি পয়সা দিচ্ছেন ওই টাইমটা দিয়ে কিন্তু আপনাকে কিনেছে। আমাদের টিম মেম্বাররা সবাই টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে। তাদের মধ্যে দুজনের ছবি আমি দেখাতে পাচ্ছি, কারণ আমি স্টিল ফটোগ্রাফি নিয়ে কথা বলছি। প্রথম ছবি আমি দেখাই, এই ছবি যে তুলেছে আকাশ, আমার টিম মেম্বার। এটি মেঘমালার বাড়িতে সকালে ওই হলদি বা বৃদ্ধির সময় তোলা। তো এখানে দেখুন কত সুন্দর একটা এক্সপ্রেশন সে একটা ক্লিকেই ধরতে পেরেছে। প্রচুর ভালো ছবি তুলেছে সে, সেখান থেকে আমি একটা ছবি দেখালাম। এবার চলে আসেনি উল্টো দিকে, সেখানে আমার একজন টিম মেম্বার ছিল, তার নাম হচ্ছে জয়ন্ত। সেই ছবিটি তুলেছে, ছবিটি দেখানোর কারণ আছে, সেই লাইটটা নিয়ে না অদ্ভুত একটা খেলেছে। লাইটের সেটিংটা আমি বলে দিই। ও দুটো স্টিক লাইট ইউজ করেছে গোডক্সার ডিজি থেকে। একটিকে ও ডান দিকে প্লেস করেছে টুয়ার্ডস দ্য ওয়াল এবং আরেকটিকে বাঁ দিকে টুয়ার্ডস দ্য সাবজেক্ট। নট অনলি দ্যাট, ফেসটাকে লিড করার জন্য গোডক্সের যে V1 ফ্ল্যাশ আছে তার মধ্যে একটা মডেলিং ল্যাম্প থাকে, ওটাকে দিয়ে কিন্তু ফেসের ওপর আলোটা ফেলেছে। সেই কারণে দুরন্ত একটা আউটপুট সে বেরিয়েছে। এবার বলি, আজকালকার দিনে যেহেতু চ্যালেঞ্জ এত বেশি, কম্পিটিশন এত বেশি, আপনি 500-600 টাকাতেও কিন্তু একদিনে একটা ফটোগ্রাফার পেয়ে যাবেন। ডু নট গো ফর দ্যাট। সবসময় তাদের যে প্রাপ্য রেমুনারেশন সেটা দিয়েই আপনি ফটোগ্রাফার বুক করুন, এটা কম্প্রোমাইজ করার জায়গা নয়। এবার আসে একটা অন্য প্রশ্নে। বেশিরভাগ ওয়েডিং ফটোগ্রাফার যারা সবে আসছে তাদের একটা কমন প্রশ্ন থাকে, আমার ভিডিওগুলোতে দেখেছি, যে স্যার কোন লেন্সটা কিনবো, কোন ক্যামেরাটা কিনবো। সব ক্যামেরাই কম বেশি ভালো, তবে যারা লং টার্মে এই গেমে থাকতে চাইছেন মাস্ট বাই মিররলেস এবং মাস্ট বাই ফুল ফ্রেম ক্যামেরা। কারণ কোথাও কোথাও খুব কম লাইট থাকে। আগে যে জয়ন্তর তোলা ছবিটা দেখালাম, কম লাইটে ISO বেশি করে দিতে হয়। ক্রপ ফ্রেমে কিছু নয়েজ এসে যেতে পারে, ওয়ারাজ আপনি যদি ফুল ফ্রেমে তোলেন সেখানে আপনি 1500, 2000, 3000 ISO অব্দি চলে যেতে পারেন, কারণ ওই মোমেন্টটাকে ফ্রিজ করা ইজ সব থেকে ইম্পর্টেন্ট। এবার আসে লেন্সের প্রশ্নে। পোর্ট্রেট তৈরি করতে গেলে আপনার কাছে কিন্তু প্রাইম লেন্স থাকাটা ম্যান্ডেটারি। দুটো প্রাইম লেন্সের সাজেশন দিয়ে যায়, নাম্বার 1 ইজ 50mm, নাম্বার 2 ইজ 85mm। আর আপনার যদি বাজেট থাকে, অনেকটাই বাজেট বাড়বে, সেক্ষেত্রে ইউ ক্যান গো টু 70-200mm। একটা ওয়েডিং ফটোগ্রাফিতে বাইট মানে যারা গেস্ট আসছেন, পাড়াপড়শি, নেবার, ফ্রেন্ডস, তাদের কি রিয়াকশন, তাদের কি ইমোশন জড়িত আছে সেই ওয়েডিংটার সাথে, এটা আপনার যে ভিডিওটি হবে
সেটিকে কিন্তু ভীষণ রিচ করে তুলবে, দামি করে তুলবে। আমরা বেশ কিছু এ নিয়ে তাদের বাইট নিয়েছি, এটাকে আমরা বাইট বলি। এখান থেকে বেস্ট ইমোশনস, বেস্ট নস্টালজিয়া কিন্তু সামনে চলে আসে। 3টে ছোট ছোট বাইট রইল, প্লিজ ওয়াচ। ভাবতেই পারিনি এরা এত ঝগড়া করে, হঠাৎ করে দুম করে বিয়েতে চলে আসলাম। ভাবতেই পারিনি আজকে বিয়ে। আমি কিছু বলতে পারছি না। বিট্টু আই লাভ ইউ। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগছে যে 10 বছরের প্রেমটা আলটিমেটলি একটা পরিণয় পেল। এবার সামনের পথ চলা বাকি, এখনও অনেক পথ চলা। এখন যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তা আশা করি যারা বিগিনার আছেন বা মিড লেভেল আছেন তাদের কাছে হেল্পফুল হবে। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের মতো আসছি, আলবিদা।